Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি নবম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের কোষে দেখি 15.2। আজকে আমরা করব সমস্যা নাম্বার 13। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ে দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই অঙ্কটা তোমরা দেখছো, এই অঙ্কটা আগের অঙ্ক 12-র মতোই অনেকটা, দেখে তাই মনে হচ্ছে, কিন্তু সমাধান দুটোর পদ্ধতি খানিকটা আলাদা। আমি এর উপরে একটা ভিডিও করেছি, তোমরা দেখো, তাহলে তফাৎটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি নিলাম, যার এ বি বাহু এবং এসি বাহু সমান, এবং প্রদত্ত আছে যে এ বি সমান এসি সমান 20 সেন্টিমিটার। এটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। এই অঙ্কটা করার জন্য আমি কি করব, আমি একটা অঙ্কন করব। আমি সি বিন্দু থেকে এ বির উপরে লম্ব অঙ্কন করেছি ডিসি, এবং ডিসি কে বাড়িয়ে দিয়েছি ই পর্যন্ত, যাতে ডিসি এবং ইডি সমান হয়। এবার আমি এ ও ই যুক্ত করলাম, তাহলে এই অঙ্কনটা কিন্তু আমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কনটা আমাদের ভালোভাবে লিখতে হবে। সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করা হলো। কেন লম্ব অঙ্কন করলাম? না, আমি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছিল। আমি যদি এ বি কে ভূমি ধরি, তাহলে এই সিডিটাই আমার উচ্চতা হবে, সুতরাং আমাকে সি থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করতে হলো, যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন আমি কি করলাম, এই সিডি কে আরো বাড়িয়ে দিলাম, রেড কালিতে এঁকেছি দেখো ই পর্যন্ত। কেমন করে বাড়ালাম, কতক্ষণ বাড়ালাম, যাতে করে সিডি সমান ডি হয়। এইবারে আমি এ বিন্দু আর ই বিন্দুকে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তাহলে অঙ্কনের পার্টটা যেটা আমার এক্সট্রা হয়েছে সেটাকে আমি লাল কালি দিয়ে এঁকেছি। এখন ক্ষেত্রফলটা আমি আরেকবার লিখে নেব। এটা পরীক্ষা না লিখলেও হবে, শুধু বোঝার জন্য যে আমাদের কি লাগবে আমি সামনে রাখতে চাইবো। আমার কি দরকার আছে, ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা সামনে রেখে দাও লিখে, সমান কি হবে, হাফ ভূমি, ভূমি অত ধরছি আমি এ বি, যেটা আমি জানি 20 সেন্টিমিটার, আর হচ্ছে উচ্চতাটা এখন হচ্ছে সি ডি, এইটা আমায় জানতে হবে, এটা আমি বার করবো এখন, ঠিক আছে। এখন লক্ষ্য করো, ত্রিভুজ এ ই ডি, এ ই ডি আর ত্রিভুজ এ সি ডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো। এই তিনটে জিনিস আমি সমান দেখাতে চাইবো, তাই আমি আগেই 1 2 3 লিখলাম। কি কি সমান আমি দেখছি যে এই যে রেড কালি দিয়ে আমি দুটো মার্ক করেছি, অঙ্কনানুসারে সিডি সমান ডিই, তাহলে সিডি সমান ডিই, কারণটা ব্র্যাকেটে লিখতে হয় অঙ্কনানুসারে, ঠিক আছে। আর কি সমান দেখতে পাচ্ছি যে এই কোণটা সমকোণ, তাহলে এই কোণটা কি, এটাও সমকোণ। এটা তোমরা নাও লিখতে পারো, আচ্ছা আমি সে কথাটা পড়ে আসছি। আর এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে অ্যাঙ্গেল এ ডি ই, এডিই সমান অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি ব্র্যাকেটে লিখছো উভয়েই সমকোণ, ও ঠিক আছে। আর কি, এডি বাহু দুটোরই সাধারণ বাহু, তাহলে এডি সাধারণ বাহু,
এইটা হলো। তাহলে এই তিনটে সমান হলে আমি কি বলতে পারবো? বলতে পারবো এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম। এইখানে যেটা আমার বলার, এই যে 2 নম্বর পয়েন্টে সমকোণী, তোমরা কিন্তু এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে। আমি যদি প্রথমে বলি সমকোণী ত্রিভুজ ADED ও সমকোণী ত্রিভুজ ACD, তাহলে আমার এত কিছু দেখাতে হয় না। আমি যদি সমকোণ সংলগ্ন এই দুটো বাহু সমান দেখিয়ে দিতে পারি, তাহলে আমার হয়ে গেল। কারণ প্রথমে মেনশন করেছি সমকোণী, এটাও আমার লেখার পদ্ধতি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে চলি। তাহলে ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ ABC, এই দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হবে? তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো আমি কিভাবে লিখতে পারি? EA বা AEও লিখতে পারবো। AE সমান AC, সেটা আমার দেওয়া আছে 20 সেন্টিমিটার। এসিটা আমার 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে আমার এটাও 20 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? আচ্ছা, আর কি হবে? আর হচ্ছে অ্যাঙ্গেল EAB, এই অ্যাঙ্গেলটা সমান অনুরূপ অ্যাঙ্গেল হবে এইটা CAD। তাহলে এটা লিখলাম। এটা আবার দেওয়া আছে আমাকে 30 ডিগ্রি, তাহলে এটা 30, তাহলে এটা 30 হলে এটাও 30 ডিগ্রি। ঠিক আছে, আর কি সমান? অ্যাঙ্গেল AED, এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল ACD এরাও সমান হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে। এবার আমি কি করছি? আমি বুঝে গেছি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল EAC সমান 30 প্লাস 30 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এই ত্রিভুজটার দিকে তাকাবো। ত্রিভুজ AEC, এই বড় ত্রিভুজটার দিকে তাকাচ্ছো, তার একটা কোণ 60 ডিগ্রি, তাহলে আর দুটো কোণ, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। এদিকে তুমি বলেছো এই দুটো ওই জন্য ক্রস সাইড দেওয়া আছে, দুজনে সমান, তাহলে তারা প্রত্যেকে কত? 60 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে 60 ডিগ্রি একটু লিখে রাখছি, ওভাররাইট হচ্ছে। আশা করি ছবিটা তোমরা বুঝতে পারবে। তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে? AEC এর প্রত্যেকটি কোণই 60 ডিগ্রি। এই ধরনের ত্রিভুজ তাহলে কি হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। তার মানে আগেই দেখেছি এই দুটো বাহু সমান, এবং এই দুটো বাহুর সঙ্গে এই বাহুটা EC বাহুটাও সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি এটা ইকুয়ালটা আমি আবার EC লিখে ফেললাম। ঠিক আছে, অঙ্কন অনুসারে D বিন্দু EC এর মধ্যবিন্দু। সুতরাং তোমরা কি বলতে পারবে যে তাহলে এই যে CD সমান হাফ EC সমান হাফ ইন্টু 20 সেন্টিমিটার। ঠিক আছে, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। আমার তো এটাই দরকার ছিল, এই সিডিটা বার করা দরকার ছিল। সুতরাং আমরা ক্ষেত্রফল অলমোস্ট পেয়ে গেছি। তাহলে সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমাদের ছিল কি? হাফ, ভূমি হচ্ছে ABটা কত? 20 সেন্টিমিটার, আর ইন্টু উচ্চতা আবার 10 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাচ্ছি? এত বর্গ সেন্টিমিটার, 100 বর্গ সেমি। এটাই আমার উত্তর, যে ত্রিভুজটির ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। দেখো একটা জিনিস কিন্তু খেয়াল রাখো, এই যে পুরো প্রক্রিয়াটায় এখানে কিন্তু জ্যামিতিটা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। এবং দেখো আমি যেভাবে লিখলাম সেটা আমি অনেক বছর ধরে করছি, তাই লিখতে পারছি।
তোমাদের কিন্তু এই লেখাটা বারবার ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে। যথেষ্ট তুমি ভাববে যে আমি কাউকে বোঝাচ্ছি, তেমন করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।